পরমাণু যুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। কোন রাষ্ট্রের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে এবং 2026 সালের সর্বশেষ তালিকা, রাশিয়ার কাছে প্রায় 7,500টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, আমেরিকার কাছে 6,200টির মতো, চায়নার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী 1,190টির মতো। তবে চাইনিজরা সঠিক তথ্য প্রকাশ করেনি। এরপরও রয়েছে ব্রিটেন, রয়েছে ফ্রান্স, রয়েছে এমনকি ইসরায়েল রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে এবং সর্বশেষ এই তালিকায় ইরানের নামও ধরা হয়। প্রিয় ভাই, যদি এই মুহূর্তে পরমাণু অস্ত্র কিংবা পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই পৃথিবীর প্রাণের অস্তিত্ব একেবারে হারিয়ে যাবে। রাশিয়ার কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তা দিয়ে রাশিয়া পুরো পৃথিবীকে প্রায় 17 বার ধ্বংস করে দিতে পারে। এমনকি রাশিয়ার কাছে এমন একটি প্রযুক্তি রয়েছে, নাম ডেড হ্যান্ড। যদি পুরো পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলে রাশিয়াকে ধ্বংস করে দেয়, তারপর ডেড হ্যান্ডের মাধ্যমে রাশিয়া পুরো পৃথিবীতে পারমাণবিক অস্ত্র কিংবা পারমাণবিক যুদ্ধ চালাতে সক্ষম। এই ডেড হ্যান্ড রাশিয়া ব্যতীত পৃথিবীর আর কোনো রাষ্ট্রের কাছে নেই। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও এই ডেড হ্যান্ড প্রযুক্তি নেই। রাশিয়া এটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই ডেড হ্যান্ড প্রযুক্তি তৈরি করছে। রাশিয়ার এই প্রযুক্তিকে বলা হয় দুনিয়া কাঁপানো প্রযুক্তি। প্রিয় ভাইরা, রাশিয়ার কাছে এত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে, তা দিয়ে রাশিয়া একাই পুরো পৃথিবী দখল করার মতো ক্ষমতা রাখে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রটির নাম হচ্ছে টেসার, যেটা রাশিয়া তৈরি করছে। আমেরিকা যখন জাপানে লিটল বয় নামক পরমাণু অস্ত্রের পরীক্ষা চাঁদায় নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়, আর সেটির চাইতে এই টেসারের শক্তি মাত্রা যা ধরা হয় তা প্রায় 100 গুণ বেশি। অর্থাৎ লিটল বয় যে শক্তি উৎপন্ন করেছে তার চাইতে 100 গুণ বেশি শক্তি উৎপন্ন করে এই টেসার। প্রিয় ভাইরা, এমনকি ভারত পাকিস্তান দেশের কাছেও যথাক্রমে 160 এবং 180টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। তবে 2018 সালের পর কোনো রাষ্ট্রই, আমেরিকা বলেন, জাপান বলেন, কোনো রাষ্ট্রই তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেনি। তবে এই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং জাপানের 3টি রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা প্রবল। অস্ট্রেলিয়ার কাছে এই সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অস্ট্রেলিয়ার প্রতিবেশী কোনো রাষ্ট্র নেই, আর নিউজিল্যান্ড রয়েছে প্রায় অস্ট্রেলিয়া থেকে 1000 কিলোমিটার দূরে। বিশ্লেষকরা জানিয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে বহু রাষ্ট্রই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতেছে, যেমন ইরান রয়েছে, এর মধ্যে আমাদের প্রতিবেশী বার্মিস রয়েছে অর্থাৎ মায়ানমার রয়েছে, তারাও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতেছে। পারমাণবিক যুদ্ধ যদি লেগে যায়, তাৎক্ষণিক প্রথম 24 ঘন্টার মধ্যে প্রায় 300 কোটি মানুষ মারা যাবে। এটা বিজ্ঞানীদের ধারণা যে প্রথম 24 ঘন্টায় 300 কোটি মানুষ মারা যাবে এই তেজস্ক্রিয়তার কারণে। রাশিয়ার উচ্চপদস্থ সাবেক নৌ কমান্ডার মিখাইল জনসন তিনি 2021 সালে একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে তিনি বলেন, যদি এই মুহূর্তে পরমাণু যুদ্ধ বেঁধে যায় কিংবা শুরু হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে কমপক্ষে 400 কোটি মানুষ মারা যাবে এর তেজস্ক্রিয়তার কারণে। কারণ এক একটা পরমাণু অস্ত্র 100 কিলোমিটার, 200 কিলোমিটার, কোনোটা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। চিন্তা করে দেখুন, অনেক রাষ্ট্র পরমাণু অস্ত্রের চাইতে আরো বড় অস্ত্র তৈরি করেছে, নাম হাইড্রোজেন বোমা। অনেক হয়তো নাম শুনেছেন। এই হাইড্রোজেন বোমাও যদি একবার বিস্ফোরণ ঘটে, তাহলে প্রায় 1200 কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মোট 4টি রাষ্ট্রের কাছে হাইড্রোজেন বোমা থাকার সম্ভাবনা প্রবল। এর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চায়না এবং ইসরায়েল। এই 4টি রাষ্ট্রের কাছে হাইড্রোজেন বোমা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইসরায়েল যে হাইড্রোজেন বোমা তৈরি করেছে মার্কিন প্রযুক্তির মাধ্যমে 2019 সালে। এরপর ইসরায়েল এটি ঘোষণা দিল, পরবর্তীতে সেখান থেকে তারা ফিরে আসে। ইসরায়েল জানিয়েছে বর্তমান বিশ্বে 4টি রাষ্ট্রের কাছে হাইড্রোজেন বোমা রয়েছে, তার মধ্যে তারা তাদের নামও উল্লেখ করে। প্রিয় ভাইরা, পারমাণবিক অস্ত্রের চাইতেও হাইড্রোজেন বোমা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং এর তেজস্ক্রিয়তা সবচেয়ে বেশি। পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটলে একটা মানুষ সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু হাইড্রোজেন বোমা যখন বিস্ফোরণ ঘটে একটা মানুষ সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বেঁচে থাকতে পারে। এবার চিন্তা করে দেখুন, যদি এই মুহূর্তে সেই প্রলয়নকারী যুদ্ধ শুরু হয়ে যায়, কি হবে?